গুড আফটারনুন মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজ আপনাদের সাথে একটি মজার মেডিকেল টিপস শেয়ার করব মেডিকেল লেসনে। তো আপনারা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তাদের জন্য এটি একটি সুন্দর একটা টিপস আমি বলে মনে করি। তো এই বাচ্চাটির বয়স হচ্ছে 9 বছর, মেয়ে বাচ্চা। তার কমপ্লেইন হচ্ছে তার মা আর বাবা একসাথেই এসেছেন। তো মেয়েটির চুলকানি, ইচিং। তো জিজ্ঞেস করলাম কতদিন ধরে হচ্ছে? বলে এই 6 মাস 5 মাস এরকম হবে। তো বাচ্চারা যখন ক্লিনিকে আসে সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে মা বাবার সাথে যদি বাচ্চা থাকে আপনি প্রথমে ধরে নেবেন বাচ্চার সমস্যা নিয়েই আসছে। তো মা বাবার দিকে জানাতো না, আপনার বাচ্চাটাকে কিন্তু ওই দাঁড় গোড়ার থেকেই আপনাকে কিন্তু অবজারভেশনে রাখতে হবে। তো বাচ্চাটি যখন ঢোকে তখন দেখতে হবে তার ঢোকার ভঙ্গিমা কেমন। তারপরে যখন আপনার সামনে বসবে সে কিভাবে বসলো বা তার অ্যাটিটিউড কেমন, হ্যাঁ, তার কথা বলা বা তার চোখের চাহনি কেমন, সব কিছু আপনাকে কিন্তু মানে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু অবজারভেশনে রাখতে হবে। তো এই মেয়ে বাচ্চাটি যখন আসলো আমি দেখলাম যে এসে আমার সামনে বসা মাত্র আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে দিল। এবার তার মা বাবাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা? তো বলছে এই আমার বাচ্চা মেয়েটার অসুবিধা, এই সমস্যা, চুলকানো অনেকদিন ধরে। তো এবার মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম কি নাম? বলো সোনিয়া। আচ্ছা, এই কথা বলে আবার একটু মাথা নিচু করে দিল। এবার জিজ্ঞেস করলাম স্কুলে যাও? মাথা উঁচু করে আবার একটু বলে একটু মুচকি হাসি দিয়ে আবার নিচু 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 হয়ে নিচের দিকে তাকাচ্ছে। তো এরকম যখনই প্রশ্ন করছি তখন সে একটু লজ্জায় কথা বলছে এবং একটু নিচু হয়ে নিচের দিকে তাকাচ্ছে। তো এইভাবে যতক্ষণ আমি কথা বললাম, ওই যখনই জিজ্ঞেস করি তখন মাথা উঁচু করে কথা বলে, আবার একটু মুচকি হাসি দিয়ে আবার একটু নিচের দিকে তাকায়। এইভাবেই পুরো 20 মিনিট 15 মিনিট এইভাবে তার সাথে আমার কনভারসেশন হয়। তো এই বাচ্চাকে আমরা কিভাবে ভাবতে পারি? এই বাচ্চাটির ক্ষেত্রে আমরা যারা অ্যাডভান্স হোমিওপ্যাথি নিয়ে কাজ করি এই বাচ্চাটির কথা আমরা কিভাবে ভাবতে পারি আসুন দেখি। তো মেয়েটিকে যখনই প্রশ্ন করা হচ্ছে একটু মুচকি হাসি দিয়ে আনসারটা দিয়ে আবার মাথা নিচু হয়ে যাচ্ছে। আর প্রথমে চেম্বারে ঢুকেই সে কিন্তু এসেই কিন্তু ডাক্তারের দিকে একবার তাকিয়ে একদম লাজুকভাবে আবার মাথাটা ডাউন করে মানে টেবিলের দিকে তাকাচ্ছে, আমার দিকে আর তাকাচ্ছে না, নিচু হয়ে নিচের দিকে ফোকাস করছে সবসময়। তো এখানে আমরা ধরতে পারি, হ্যাঁ, তার আগে একটা জিনিস মানে অ্যাটেন্ডেন্ট যারা ওদের কাছ থেকে আপনি ক্লিয়ার হয়ে নেবেন যে আপনার এই বাচ্চাটা কি এখানেই শুধু এরকম লাজুক নাকি বাড়িতেও সেরকম? ডাক্তারবাবু সবসময় ওরকমই, একটু লজ্জা বেশি ওর। আচ্ছা, তাহলে এখানে আমরা কি ধরতে পারি? আমরা এই বাচ্চাটির ক্ষেত্রে আমরা প্রথমে যে রুব্রিকটি ধরবো সেটা হচ্ছে মাইন্ড টিমিডিটি ব্যাশফুল। টিমিডিটি ব্যাশফুল। আর একটা কি দেখেন, যখন কথা বলছি তাকে কিছু জিজ্ঞেস করছি ও কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে না, এটা একটু বলতে ভুল হয়েছে। কথা বলছি একটু সময় নিচ্ছে, একটু সময় নিয়ে অ্যান্সারটা দিয়ে আবার মাথাটা নিচু করছে লজ্জায়। তাহলে এখানে কি ধরতে পারি যে এক্সপ্রেস অন সেলফ ক্যান নট, মানে একটু এক্সপ্রেস করতে একটু সময় নিচ্ছে, ঠিক আছে। আবার মাঝে মাঝে যখন বলতে গেলে আবার কিছু কিছু একথা সে কথা জিজ্ঞেস করেছিলাম, তো যখন আটকে যাচ্ছিল তখন ওর মা আবার একটু পাশ থেকে রিপ্লাই করে দিচ্ছিল, তার মানে ঠিক মতো বলতে পারছিল না। তাহলে এখানে আমরা আর একটা জিনিস বা একটা রুব্রিক ধরতে পারি এক্সপ্রেস অন সেলফ ক্যান নট, দুটো। আর একটা রুব্রিক নেওয়া হয়েছিল টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন টকিং পাবলিক টু। তাহলে আমরা কি নিলাম? প্রথমে ধরেছিলাম টিমিডিটি ব্যাশফুল, তারপরে এক্সপ্রেস অন সেলফ ক্যান নট, টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন
টক ইন পাবলিক টু। এই তিনটে রুব্রিক যদি আমরা একসাথে টান দেই, রাডার ওপাস বা ম্যাক রেপার্টরি যেটাই ধরেন, মেডিসিন আসবে একটাই, সেটা হচ্ছে কি লাইকোপোডিয়াম। তো এই বাচ্চা মেয়েটিকে আমরা কি দিয়েছিলাম? লাইকোপোডিয়াম। এটা দেওয়ার পরে ঠিক 10 দিন 12 দিনের মাথায় শুনলাম চুলকানি ঠিক হয়ে গেছে। তো আজকের লেসনটি কেমন লাগলো এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আপনারা আমার সাথে থাকবেন সব সময়, ভালো হোক মন্দ হোক একটু পরামর্শ দিবেন। আর বাস্তব জীবনে আমরা আসলে মেডিকেল সায়েন্সে যারা আমরা আছি, তো রেপার্টরি ভালো করে যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না। তাহলে আপনাকে ওই তথাকথিত নিয়মেই আপনার পেশেন্টদের ডিল করতে হবে। কিন্তু আপনার যদি আরও হাই রাইজিং অবস্থানে যেতে হয়, ভালোভাবে রেপার্টরি করা শিখতে হবে, রুব্রিক শিখতে হবে এবং অনেক বেশি স্টাডি করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। নমস্কার।